সামনেই লোকসভা নির্বাচন, যদিও এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের তরফ থেকে মনে করা হচ্ছে যে মার্চ মাসের মাঝামাঝি ভোটের দিন ঘোষণা করা হতে পারে। কিন্তু এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে কেন্দ্রীয় বাহিনী এখানে আসবে। বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলতি মাসের শেষ সপ্তাহে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের জাতীয় নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত মানুষের মধ্যে থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা থেকে ভয় দূর করে শান্তিপূর্ণ বজায় রাখার জন্যই দেশের জাতীয় নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা আছে সেখানে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, বুধবারই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি করে স্পর্শকাতর বুথ রয়েছে জেলা শাসকদের কাছে তার তালিকা চায় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, স্পর্শকাতর বুথের পাশাপাশি স্পর্শকাতর অঞ্চল কতগুলি করে রয়েছে তার তালিকাও চায় নির্বাচন কমিশন। বিভিন্ন জেলার জেলা শাসকদের বুধবারের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে 2019-এর তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা সেই রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, স্পর্শকাতর বুথের উপর নির্ভর করে লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনা মোতায়েন করা হবে। সেই কারণেই দ্রুত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, জেলায় জেলায় আইন শৃঙ্খলা নিয়ে আগেও রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের তরফে। এই বিষয়ে জেলা শাসকদের সঙ্গে গত সপ্তাহে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী 24শে ফেব্রুয়ারি জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যে জেলায় যে অঞ্চলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে মার্ক করে রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রের খবর, প্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে বিরোধীরা বারংবার সরব হলেও শাসক দল আগাগোড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ তুলে সেই ঘটনার যথার্থতা নিয়ে একাধিকবার প্রশ্ন করেছে শাসক দল তৃণমূল। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এ রাজ্যে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।